আসসালামু আলাইকুম। আজকে আমি 9 থেকে 10 বছর বাচ্চার এরকমভাবে পাঞ্জাবি কলার দিয়ে ফ্রক তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। কতটুকু কাপড় লাগছে আমি সেটা আপনাদেরকে বলে দিব। নিচের দিকে কুচি দিয়েছি আর মধ্যেখানে আমি এভাবে একটা লেস দিয়ে হাতা প্লাজো হাতা করেছি আর কি। এখানে আমি ওপর থেকে 28 ইঞ্চি কাপড় নিয়েছি আর চওড়া নিয়েছি যতটুকু আমার ঘেরের দরকার ততটুকু নিয়েছি 16 ইঞ্চি প্রায়। এখানে শোল্ডারের মাপ নিয়েছি আমি প্রায় 6 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা বেশি আছে সামনের দিকে। আর হচ্ছে আরমোলের মাপ নিয়েছি এখানে 5.5 ইঞ্চি দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে বডির মাপ নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিব। দাগ দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব কোমরের মাপের জন্য। তারপর আমি কোমরের মাপটা দিয়ে দিব, দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা বেশি রেখে দাগ দিয়ে দিলাম। তারপরে এখানে ঘের নিলাম আমি প্রায় 13 ইঞ্চি। ওপর থেকে আমি এখানে একটা কোনাকুনিভাবে দাগ দিয়ে দিলাম। তারপরে কোনার কাপড়টাকে নিয়ে এভাবে আমি শেপ করে দিলাম, দিয়ে এখন দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে ফেলব। আমি যেহেতু এটা পাঞ্জাবি কলার দিয়ে তৈরি করব সেহেতু আমি গলাটা পরে তৈরি করব আর কি। সামনের দিকে কিন্তু আমার আঞ্জের দিক খোলা 1 ইঞ্চি এক্সট্রা বেশি রেখেছি। এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। আর গলা নিয়েছি 2.5 ইঞ্চি। আর সামনের পার্ট যেহেতু আমি খোলা রেখেছি মানে আঞ্জের দিক রেখেছি সেহেতু ওখানে আমি কলার দিব। যখন কলার দিব তখন আমি এটা কাটবো। এটা হচ্ছে নিচে কুচির দিক। এটা হচ্ছে দুই পাট কাপড় নিয়েছি প্রায় 9 ইঞ্চির মতন চওড়া করেছি। আর এটা হচ্ছে হাতার কাপড়। হাতা হচ্ছে প্লাজো হাতা করব আর কি। 13 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি বেশি নিয়েছি দিয়ে প্লাজো হাতাটা আমি কেটে ফেলবো। এটা সামনের দিক, এটা মধ্যখানে আমি শেপ দিয়ে নিলাম উপর থেকে প্রায় 6 ইঞ্চি রেখে, দিয়ে দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো। তারপরে আমি সেলাইয়ের জন্য চলে আসবো। এখানে সামনের পাটে আমি একটা লেস দিব। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলার যেহেতু সামনের পাটে দিব, আমি কলারটা পরে কাটবো, সামনের পাটটা আগে আমি লেসটা দিয়ে নিব। এখানে লেস না দিয়েও আপনারা শুধু বোতাম সিস্টেম করলো বা কিংবা চেন সিস্টেম করলেও পারবেন। আমি এখানে কিন্তু একটা লেস দিব, যার কারণে আমি এখানে এক্সট্রা বেশি কাপড় রেখেছি। এক সাইডে লেস দেওয়া হয়ে গেলো। তারপরে পরের ভাঁজে কিন্তু আঠা দিয়ে এটা ফিটিং করব, কারণ কি যে লেসটা যেহেতু সরে যাচ্ছে বারবার আমার থেকে, সেলাইয়ের সমস্যা হচ্ছে, তখন আমি একটু দিয়ে দিলাম গ্লুগান একটা আটা দিয়ে দিলাম। এভাবে দিয়ে চেপে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে দেবো, তাহলে সেলাইটা ফিনিশিং অনেক সুন্দর হবে। হয়ে গেল। এখন হচ্ছে আমি দুই পার্টে একসাথে রেখে আমি পিন আপ করে নেব। নিচের পার্টটাও কিন্তু আমি প্রায় 1 ইঞ্চি মানে 1/2 ইঞ্চির মতন আমি উল্টে সেলাই করে নিয়েছি। দেখেন পিন সেট করে তারপরে কিন্তু সামনের পার্টের গলাটা আমি কেটে নেব। একটু ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমি করলাম। এখানে হচ্ছে প্রায় আমি 2.5 ইঞ্চির মতো কিন্তু লম্বা নিয়েছি, দিয়ে রাউন্ড শেপ করে নিব কলারের জন্য। তারপরে শোল্ডারটা কিন্তু আমি জয়েন করে নিব। শোল্ডার জয়েন হয়ে গেলে তারপরে কিন্তু শোল্ডারের উপরে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব, কারণ কি যে চাপ সেলাইটা হবে পিছন দিকে, সেলাইয়ের যেই কাপড়ের অংশটুকু থাকবে সেটা হচ্ছে পিছন পাটে থাকবে, দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। শোল্ডার জয়েন হয়ে গেলে তারপরে বডির মাপ রেখে আমি কিন্তু সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে সেলাই করে নেব। এখন আমি কুচির জন্য চলে যাব। নিচের পাটে যেহেতু কুচি তৈরি করব, কুচির আগে কিন্তু আমি একটু সেম হালকা করে সেলাই করে নিলাম। তারপরে কিন্তু কুচিগুলো আমি এভাবে দিয়ে দিলাম। এই যে এভাবে সেম কুচি করে নিলাম।
এখন আমি জামার সাথে অ্যাডজাস্ট করে নেব। যতটুকু কুচি প্রয়োজন আমি অতটুকু কাপড় নিয়েছি। কুচি দেওয়া হয়ে গেলে তারপরও কিন্তু আমি কুচির উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে আপনারা একটা লেস দিতে পারেন, আমার কাছে যেহেতু লেস ছিল না আমি দিই নাই। লেস দিলে অবশ্যই সুন্দর লাগতো। তারপর আমি কলারের জন্য চলে আসলাম। এখানে কলারের জন্য 2 পাট আমি কাপড় নিয়েছি। এখানে কলারের যে বক্রমটা থাকে সেটা আমি নিয়েছি, মোটা বক্রমটা। এখানে 7 ইঞ্চি লম্বা নিয়েছি, চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। তারপরে কিন্তু আমি গলার মাপ 2.5 ইঞ্চি রেখে তারপরে কিন্তু এখানে নিচের পাটের জন্য আমি গোল করে রাউন্ড করে নেব। তাহলে কিন্তু আমার পাঞ্জাবি কলার হয়ে যাবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর চওড়া নিয়েছি প্রায় 1 ইঞ্চির মতন আমি। কলারের চওড়াটা 1 ইঞ্চি চাইতে 1 সুতা কম আছে। এখানে 15 ইঞ্চি যেহেতু লম্বা সেহেতু আমি 7 ইঞ্চি নিয়েছি আর কি, 7.5 ইঞ্চি। মাপটা ঠিক রেখে তারপরে কিন্তু আমি বক্রমটা কেটে ফেলব। দিয়ে আমি আয়রন দিয়ে একটু বসিয়ে নিব কাপড়ের উপরে, তাহলে কিন্তু আমার এটা সেটিং হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন যখন ভিডিও নিয়ে আসবো আপনি তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার এই জামাটা তৈরি করতে মোট কাপড় লেগেছে প্রায় 2.5 গজের মতো। আর এই জামার ঝুলটা তৈরি করেছি আমি প্রায় 36 ইঞ্চির মতো। ওপরের পাটে আছে 28 ইঞ্চি আর নিচে হচ্ছে আমি 9 ইঞ্চি কুচি রেখেছি। মোট 36 ইঞ্চি ঝুল হয়েছে আর কি। এর চাইতে ছোটো আপনারা করতে পারবেন, ছোট বড় আপনারা মাপ অনুযায়ী করতে পারবেন বাচ্চার। আমি কলারের উপরে এভাবে আঠা দিয়ে সেট করে নিলাম কাপড়টা, তাহলে সেলাইয়ের জন্য সুবিধা হবে। আপনারা চাইলে এখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপরে কিন্তু আমি কাপড়ের উপর এভাবে বসিয়ে পিন আপ করে নেব, দিয়ে সেলাই করে নেব। এখন সেলাই যতটুকু আমি করব অতটুকু আমি রেখে বাকি অংশগুলো কেটে ফেলব। কাপড়ের সোজা দিকে কিন্তু আমি মানে বক্রমটা রেখেছি। এখন আমি উল্টে দিব, উল্টে দিলে কিন্তু সোজা হয়ে যাবে। দিয়ে জামার সাথে আমি অ্যাডজাস্ট করে দেব। আমি উল্টো দিকে কিন্তু গলাটা লাগার জন্য রেডি করতেছি আর কি। এখানে মধ্যেখানে একটা দাগ দিয়ে নিলাম লাগার সুবিধার্থে। তারপরে কিন্তু জামাটা উল্টা করে রেখে এখন এভাবে আমি এটা বসিয়ে দেব, দিয়ে সোজা দিকে আমি সেলাই করে নেব। হয়ে গেল। সোজা দিকে সেলাইয়ের আগে কিন্তু আমি একটু আবারও আঠাটা দিয়ে নিব, তাহলে আমার এটা সেলাইয়ের জন্য সুবিধা হবে। ডাবল সেলাই দিয়ে নিব। কলারটা তৈরি হয়ে গেলে কিন্তু আমি হাতাটা লাগিয়ে নেব। যেভাবে আমি সাধারণ হাতা লাগাই সেভাবেই আমি কিন্তু এই হাতাটা লাগিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গলাটা লাগানো। আলহামদুলিল্লাহ আমার জামাটা রেডি হয়ে গেছে। দেখেন এটা প্লাজো হাতা, যেভাবে সাধারণ হাতা লাগানো যায় সেভাবেও হাতা লাগাইছি আমি। এই যে দেখেন আমার মেয়েকে পরেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া রাখবেন, আমিও সবার জন্য দোয়া রাখি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।